নতুন বছরের শুরুটা যদি হয় মায়ের নাম নিয়ে, এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে। আজ 1 জানুয়ারি 2026, বেরিয়ে পড়লাম তারা মায়ের ডাকে। আজ আমি যাচ্ছি বাংলার এক শক্তিপীঠ তারাপীঠ, মা তারার কাছে। এই যাত্রাটা শুধু ভ্রমণ নয়, এটা বিশ্বাসের আর ভক্তির। এই যাত্রায় আমি দেখাবো কিভাবে আমরা তারাপীঠ পৌঁছালাম, কত টাকা খরচ, তারাপীঠে কতটা লাইন, কিভাবে পুজো দিতে হয়। আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে প্রথমে পৌঁছাবো মেন রোডে। এই হাঁটা পথটা আলাদা অনুভূতি, মনের মধ্যে শুধু একটাই নাম, মা তারা। প্রায় বাড়ি থেকে 1 কিলোমিটারের হাঁটা পথ, আপাতত 700 মিটারের মতো হেঁটে নিয়েছি, আর 300 মিটার বাকি আছে মেন রোড যেতে। প্রায় বাড়ি থেকে বেলপুর বাস স্ট্যান্ড আসতে 20 মিনিট লাগলো। এই মুহূর্তে আছি বেলপুর বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে বাস ধরবো, বাগনান যেতে হবে আমার দিকে, 18 কিলোমিটারের রাস্তা। একজনের 23 টাকা করে ভাড়া নিল বাগনান অবধি বেলপুর থেকে। এইমাত্র বাগনান বাস স্ট্যান্ডে নামলাম, প্রায় 45 মিনিটের মতো টাইম লাগলো। বেলপুকুর থেকে বাগনান আসতে 35 মিনিটের মতো টাইম লাগলো আমাদের। আমরা যাচ্ছি এবারে 6 জন, আমার টিম মেম্বার এরা। বাগনান বাস স্ট্যান্ডে নামলাম, এরপরে বাগনান থেকে লোকাল ট্রেনের টিকিট কাটবো, কেটে যাবো হাওড়া। 15 টাকা করে লাগলো। হাওড়া স্টেশন অবধি এখন যাবো আমরা। বাগনান পৌঁছে এবার লোকাল ট্রেন, গন্তব্য হাওড়া। লোকাল ট্রেন মানেই হাজার হাজার মানুষের গল্প, আর আমার গল্পটা আজ একটাই, মায়ের কাছে পৌঁছানো। 10 মিনিট লেটে বাগনান থেকে ছাড়লাম। 8:35-এর ট্রেন 8:45-এ ছাড়লো বাগনান থেকে। দেখা যায় হাওড়া পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে আমাদের। এইমাত্র হাওড়ায় আসলাম, এসে একটু টিফিন করছি। শুভেন্দুদা এনেছে আমাদের জন্য টিফিন বাড়ি থেকে, আমরা টিফিন করছি। কি আছে গো? ফুলকপি, পনির, এটা হচ্ছে লুচি। বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়েছিল না, তাই এখন আমরা টিফিন করছি হালকা করে, তারপর আমরা আবার ট্রেনে উঠবো। হাওড়া এই স্টেশনটা শুধু একটা জায়গা নয়, এখান থেকেই শুরু হয় অসংখ্য যাত্রা। আজ শুরু হচ্ছে আমার তারাপীঠ যাত্রার সবচেয়ে বড় অংশ। এই মুহূর্তে আছে হাওড়া স্টেশনে আমাদের ট্রেনের, হাওড়া থেকে আমরা যাব রামপুরহাট। তারাপীঠের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে রামপুরহাট। তারাপীঠ স্টেশনে আছে, কিন্তু তারাপীঠ স্টেশনে আমরা নামবো না, রামপুরহাট স্টেশনে নামবো। ট্রেন এখনও ঘোষণা হয়নি কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। হাওড়া স্টেশনে এসেছি, হাওড়া স্টেশনে আসতে বাগনান থেকে টাইম লাগলো প্রায় 2 ঘন্টার মতো। 6 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আজ আমি হাওড়া থেকে রামপুরহাট জার্নি করছি 12347 সাইড এক্সপ্রেসে করে। আমাদের টিকিট হচ্ছে সেকেন্ড ক্লাসে, যার টিকিটের ভাড়া নিয়েছিল 105 টাকা। আমরা প্রায় 1 মাস আগেই টিকিট কেটে রেখে দিয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে আমাদের 12টা 15 ট্রেন ছাড়ার কথা ছিল, পারফেক্ট টাইমে ট্রেন ছাড়লো 12টা 15 এবার দেখা যাক রামপুরহাট পৌঁছাতে আমাদের কতক্ষণ টাইম লাগে। হাওড়া থেকে ট্রেন ধরে রামপুরহাট। যতই সামনে এগোচ্ছে ততই মনে হচ্ছে শরীরের সব ক্লান্তি কমছে, মনটা আরো শক্ত হচ্ছে। তারা মায়ের চরণ পাই, চলোই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই, চলোই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাই। আর দক্ষিণ স্বরে মায়ের পাগল রামকৃষ্ণ হয়, আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায়, বাবা হিমালয়ে যায়।
ট্রেন 3:50 নামানোর কথা ছিল রামপুরহাটে, 3:50 আমাদের রামপুরহাটে নামিয়ে দিয়েছে। আপাতত রামপুরহাটের স্টেশন থেকে বাইরে বেরোলাম। স্টেশন থেকে বেরোতে 6 মিনিট লাগলো, একটু চেকিং ফেকিংয়ের ব্যাপার ছিল, টিকিট চেকিং করছিল ডিটি, তাই 6 মিনিট লাগলো স্টেশনের বাইরে। এটা স্টেশনের বাইরেটা। এখন ধরবো আমরা অটো, প্রায় 7-8 কিলোমিটার মতো তারাপীঠ মন্দির যাচ্ছি। আপাতত অটো বা টোটো যে কোনো একটা গাড়ি ধরবো। এই হচ্ছে এক্সিট গেট, সোজা বেরিয়ে এসেই দিকটা হচ্ছে অটো স্ট্যান্ড, মানে এখান থেকেই অটো সব পাওয়া যাবে, রিজার্ভের অটো পাওয়া যায়, এমনি শেয়ারিংয়েও অটো পাওয়া যায়। এখানে অটো স্ট্যান্ড। চা খাবো বলে চা বিস্কুট নিয়ে হচ্ছে আমাদের জন্য, যে বিদ্যুৎ বিস্কুট দিচ্ছে, চা বিস্কুট নিয়ে হচ্ছে। আমরা একটু চা খেয়ে দিয়ে তারপর আমরা যাবো। অটোটা ভাড়া করলাম, এমনিতে রেট আছে 40 টাকা করে, আমরা 50 টাকা করে দিয়ে, মানে 6 জনে 300 টাকাতে গাড়িটাকে রিজার্ভ করে নিলাম। রামপুরহাট স্টেশন থেকে অটো ধরে অবশেষে তারাপীঠ। এই কয়েক মিনিটের রাস্তায় যেন সবচেয়ে আবেগ, কারণ জানি আর একটু পরেই মা তারা দর্শন পেয়ে যাব। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টা, এখন বাজে 4:30, প্রায় 9 ঘন্টা 30 মিনিটের মতো লাগলো তারাপীঠ আসতে। হচ্ছে তারাপীঠে 1 নম্বর গেট, এখানে গাড়ি নেওয়া হবে, পাশে এই যে 1 নম্বর গেট। আজকে 1 জানুয়ারি, তাই একটু মন্দিরের চারপাশটা একটু ভিড়িয়ে আছে। আমরা এইমাত্র নামলাম, আমরা এখন নেবো হোটেল, মন্দিরের দিকেই যাচ্ছি আমরা হোটেল নিতে। তারাপীঠে এসে হোটেলের চিন্তা করবেন না, 500 টাকা থেকে শুরু করে আপনার বাজেট অনুযায়ী যে কোনো হোটেল পেয়ে যাবেন। আমরা একটা মোটামুটি দেখে হোটেল নিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল 1400 টাকা 2 দিনের জন্য। এখন বাজে 5:30, বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু 5 জানুয়ারি, ভাবলাম যে আজকেই পুজোটা দিয়ে দিই, তাই চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে। পুজো দেওয়ার নাম লেখা চলছে, ওই ভাই নাম লিখছে। 50 টাকা, 51 টাকা, 60 টাকা, 51 টাকা থেকে শুরু। এবার আপনি যেরকম পারবেন সেরকম। লাইনটা অনেকটাই, দেখা যাক লাইনটা কত শেষ হয়। লাইনটা দিই আপাতত। সন্ধ্যা 6টা বাজে, আপাতত লাইন দিলাম, দেখা যাক মায়ের দর্শন কখন পাই। এবারে জেনারেল লাইনে পুজো দিচ্ছি আমরা, কারণ কিছু নতুন ছেলে এসেছে, তাদের দিকেও কিছু এক্সপিরিয়েন্স দিতে হবে জেনারেল লাইনের কী ক্যাপাসিটি। আবার কাল তো আমাদের কাছে হাতে টাইম আছেই, যদি মনে হয় মায়ের দর্শন আবার কাল করব। আপাতত আজকে 6টা বাজে, এখন মায়ের দর্শনের জন্য লাইন দিলাম। জয় মা তারা, জয় মা তারা। ভাই নিয়েছে পুজোর ডালা, এবারে 2টো ডালা হয়ে গেছে। ওই ভাই নিয়ে যাচ্ছে এখনো অবধি, বলছে আমি নিয়ে যাবো মায়ের কাছে। বললো ঠিক আছে চলো, নিয়ে চলো। এবারে 3টে লাইন, জিগজ্যাগ লাইন চলছে, একটা দিয়ে আসলাম, সেকেন্ড আরেকটা বাজে 8টা বেজে গেছে, কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তারা মায়ের দর্শনের জন্য। একটা যেহেতু 5 জানুয়ারি, তাই তারা মায়ের দর্শনের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো বিরক্তবোধ নেই। 3 ঘন্টা হয়ে গেছে, এখনও লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি একা না, অনেকেই দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। একটাই আশা নিয়ে যে বছরের প্রথমটা তারা মায়ের দর্শন থেকে শুরু করবে, তাই আমার মতো সবাই ভক্তরাও দাঁড়িয়ে আছে। ওই তো মা তারা, যার কাছে এসে ভাষা থেমে যায়, চোখ ভেজে ওঠে, আর মন শুধু বলে মা তারা। নতুন বছরের প্রথম প্রণাম মায়ের চরণে, সব দুঃখ সব ক্লান্তি যেন এখানেই রেখে গেলাম। 4 ঘন্টা 50 মিনিট পর মায়ের দর্শন পেলাম, ভালোই লাগলো দর্শন পেতে। দেরিও, কিন্তু দর্শন ভালোভাবে পেলাম মায়ের। অনেকেই আছে এখনও মায়ের দর্শন পায়নি, মানে এখনও দর্শন চলছে, মানে লাইন আছে, মানে বিশ্বাস আর ভক্তি ছাড়া সম্ভবই নয়। তারপর মায়ের কাছে মানে এত দর্শনার্থী আজকে যে আমাদেরই প্রায় 4 ঘন্টা 50 মিনিট টাইম লেগেছে দর্শন করতে, এখনও প্রায় লাইন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। তারা মা, তিনি শুধু দেবী নন, তিনি করুণার রূপ। যেখানে ভয় শেষ হয় সেখানেই তারার শুরু। মা তারা শক্তি দেন, সাহস দেন, আর ডুবিয়ে দেন ভক্তির
গভীরতায়। বলা হয় যে বিশ্বাস নিয়ে আসে মা তারা তাকে কখনোই খালি হাতে ফেরান না। দর্শন হয়ে যাওয়ার পরে একটু মার্কেটে বেরিয়েছি খাবার দাবারের জন্য, কারণ সেই যে টিফিন করেছিলাম সেই খাওয়া, আর কোনো কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়েছিলাম, চা বিস্কুট, এরপরে আর কিছু খাওয়া হয়নি। তারপরে খাবার দাবারের জন্য আমরা বেরিয়েছি, কিছু খাবার পাই না, কারণ 11টা বাজে, লোকজন তবে মার্কেট খোলাই আছে এখনো। এবার বলি খাওয়া দাওয়া কিভাবে করবেন। আপনারা মনে করলে হোটেলে কিনে খেতে পারেন, নিরামিষ ও আমিষ দু ধরনেরই হোটেল আছে। নয়তো আপনারা যা খাবেন সেই সব কিনে দিলে এখানে রান্না করে দেওয়ারও ব্যবস্থা আছে। আর একটা করতে পারেন, যদি টাইম থাকে নিজেরা রান্না করতে পারেন। পরের দিন সকালে আমি আবার এসেছিলাম মন্দিরে। মন্দিরে কতটা ভিড় আছে বা মন্দিরে কি হচ্ছে সেটা দেখার জন্য। এসে দেখলাম মায়ের কাছে ছুটে এসেছে কত ভক্ত। সবাই একটাই বিশ্বাস আর প্রার্থনা নিয়ে এসেছে সারা বছরটা যেন ভালো কাটে, এই মনস্কামনা নিয়ে। কোথাও বা হোমযজ্ঞ হচ্ছে। ভক্তদের ভিড় বেড়েই চলেছে, সবাই একটাই আশা নিয়ে এসেছে নতুন বছরটা যেন ভালো কাটে। এখানে জেনারেল লাইন ছাড়াও ভিআইপি লাইনের ব্যবস্থা আছে, যার টিকিট মূল্য 500 টাকা। এই টিকিট সংগ্রহ করবেন তারাপীঠের নাগ মন্দির থেকে, ওখান থেকেই ভিআইপি লাইনের টিকিট দেওয়া হয়। তারাপীঠে সাইট সিন ঘোরার জন্য আমরা একটা টোটো বুক করলাম, ভাড়া নিয়েছিল 500 টাকা। তারা মায়ের দর্শনের পর যদি হাতে টাইম থাকে অবশ্যই এখানকার আর কিছু সাইট সিন করে দেবে। আমরাও বেরিয়েছি তাই সাইট সিন ঘুরতে। আমাদের প্রথমে যেটা ঘুরে দেখায় জগন্নাথ মন্দির। মোবাইল ফোন ভিতরে এলাও নয়, তাই আরেকটি মন্দির আছে, সেটাও দেখতে পাচ্ছি সুন্দর। এগিয়ে যাচ্ছি আপাতত। তারপর যাই বাঁকড়াই মন্দির, যা জগন্নাথ মন্দিরের পাশেই। তারপর যাই ইস্কন মন্দির। এর ভিতরেও শ্রীকৃষ্ণ আর রাধারানীর সুন্দর একটা মূর্তি আছে। মন্দিরে একটা গোশালা আছে, সেখানে অবশ্যই ঘুরে দেখবেন, অনেকগুলো গরু আছে। আমার অভিভাই এমনিতেই পশুপ্রেমী, ও তো এসে আবার এখানে একটু খুশি হয়ে গেছে। শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মবাড়ি। তারপর যাই নিমাই বাড়ি, তারপর হাটুগাড়া, তারপর গৌরী মাঠ, তারপর আমরা যাই পঞ্চপাণ্ডব, সবশেষে যাই বামাখ্যাপার বাড়ি। আমরা আছি বাজারে, তারাপীঠ বাজারে। তারাপীঠ বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসে আমরা নিজেরাই রান্না করে খেয়েছিলাম। তবে যে হোটেল নেবেন অবশ্যই তার দিকে জেনে নেবেন রান্না করা যাবে কিনা। আমরা নিজেরা রান্না করেছিলাম হোটেলের ম্যানেজারের অনুমতি নিয়ে। সন্ধ্যায় আসলাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে। এসে দেখলাম আমি নয়, অনেকেই মায়ের সন্ধ্যা আরতি দেখতে এসেছে। মায়ের সন্ধ্যা আরতির জন্য এখন রেডি করা হচ্ছে, এখনই সন্ধ্যা আরতি শুরু হবে মায়ের। কি করে চলে যাবে? বসে না তুলে দেবো। হ্যাঁ সন্ধ্যা আরতির পর দেখলাম মায়ের ভোগ দেওয়া হচ্ছে, ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের ভোগ গ্রহণ করছে। তারাপীঠ মানেই শুধু মন্দির নয়, তারাপীঠ মানেই মহাশ্মশান। এই শ্মশানেই যুগ যুগ ধরে সাধনা করছেন সাধকেরা। তারাপীঠের মহাশ্মশানে দ্বারকা নদীর তীরে হচ্ছিল সন্ধ্যা আরতি, সেই আরতিতেও আমি অংশ নিলাম।
এখানে সাধক মামাকে বা মা তারাকে মা বলে ডাকতেন, পাগল বলেও ডাকতেন। তিনি ছিলেন মায়ের সবচেয়ে কাছের সন্তান। এই শ্মশানে বসেই মামাকে বা সাধনা করতেন তন্ত্র সাধনার। আপনাদের যদি এই যাত্রাটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় মা তারা। মা তারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। দেখা হবে পরের যাত্রায়।